হরে কৃষ্ণ মায়ের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। অনেক দিন পরে আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এর মধ্যে জাপানে একটি মেলায় গিয়ে এই ফলটির দেখা পেলাম। এটি জাপানের একটি গ্রাম্য ফল, যেটা জাপানের সুপার শপে দেখা যায় না বললেই চলে। তাই কিনে নিয়ে চলে আসলাম। চলুন ফলটা এবার আপনাদের সাথে কেটে দেখি। দেখুন বন্ধুরা, ফলটির উপরে অংশগুলো কাঁটাযুক্ত। এই কাঁটাগুলো কিন্তু বেশ শক্ত, তাই আমরা একটা ধারালো ছুরির সাহায্যে এই কাঁটাগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। কাঁটাগুলো সব কেটে ফেলার পরে একটি চিলারের সাহায্যে আমি এর ছালটি ছাড়িয়ে নিচ্ছি। আমি যদিও জানি না এই ফলটি কিভাবে কাটতে হয়। দেখুন ফলটির সম্পূর্ণ খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে কেটে দেখি এর ভিতরটা কেমন। ওয়াও, এর ভিতরটা খুব সুন্দর, ইয়েলো এবং গ্রিনের মিশ্রণ, খুবই সুন্দর লাগছে দেখতে। এবার এটাকে ফালি ফালি করে কাটা যাক। ফলটি কাটার পরে এর ভেতরটা দেখে মনে হচ্ছিল এটি আমাদের দেশের পাকা শসার মতো, কিন্তু এর ভেতরটা সবুজ। ফলটি থেকে কয়েকটি দানা আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন, এটি খুবই নরম এবং জুসি। এই ফলটি কিভাবে খেতে হয় সেটা সঠিক আমার জানা নেই, কিন্তু এর বাহিরের আবরণটা এতই শক্ত যে মনে হচ্ছে এটা খাওয়া যাবে না। তাই ভেতরের জুসি অংশটা আমি আলাদা করে নিচ্ছি। ফলটি পুরোটা ছাড়ানো হয়ে গেলে এর উপরে সামান্য পিঙ্ক সল্ট ছড়িয়ে দিচ্ছি, কেননা এটার স্বাদ একটু টকযুক্ত, কিছুটা আমাদের দেশীয় আমড়া ভর্তার মতো খেতে লাগছে। তাই এর স্বাদ বাড়ানোর জন্য একটু পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি। এভাবেই তৈরি করে ফেললাম জাপানের অজানা একটি ফলের মজাদার রেসিপি। এটি কিন্তু খেতে খুবই মজা হয়েছে। দেখুন এটি কতটা জুসি এবং এর ভিতরে সাদা বীজটা আরো সুন্দর লাগছে দেখতে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জাপানের আরো বেশ কয়েকটি ব্যতিক্রমী ফলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদি কারো ফলটির নাম জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।